अच्छा মানে এরকম করে বানাবা। হ্যাঁ, এই যে হয়ে গেছে ডিম ভাজা। এখন হচ্ছে ভাতটা দিয়ে দাও, ঠিক আছে না? হ্যাঁ, মাছের ডিমের সবজি। এই যে মাছের ডিম মাছের ডিম, রুই মাছের ডিম। রুই মাছ না, এর ভালো করে গলান লাগবে। গলায় তারপরে গলাইয়ে তারপরে বড়া বানাবো। এই এত হচ্ছে এই ডিমের ভিতরে না হালকা বেসন দিয়েও বানানো যায়। আমি বেসন দেবো না, বেসন দিলে ডিমের কোনো টেস্ট থাকে না। খালি এরকম ডিম দিয়ে মানে এরকম দিয়ে দিয়ে ছোট ছোট বড়ার মতন বানাবো। এতে যে ইগুলান থাকে না, এই ছাড়াই ছাড়াই দেবো, তো বড়িয়ে বড়ার মতন হবে। যে হলদি লবণ দিয়ে ভালো করে মাখাবো। আলু দিয়ে মাখাবো, মানে রান্না করবো আলু দিয়ে। ডিমের কড়ি, মাছের ডিমের কড়ি হয়ে গেছে। আমি এদিকে তেল গরম দিয়ে দিই। হয়ে গেছে তেল গরম হয়ে গেছে। আচ্ছা মানে এরকম করে বানাবা। বড় বড় করে বানাবা, ঠিক আছে? গায়ে আছে না? হ্যাঁ, গায়ে আছে তো। দিয়ে দেবেন এই পাটটা? দিয়ে দেখি आराम से जाओ। ডিম হলো ছোটে। ডিম না এই আরাম से দেওয়া লাগবে। और একটু সময় ফুটবে না? হ্যাঁ, ফোটে একটু সময় ফোটে। बस থাক, একটু পরে দিয়ে একই রাখবা নাকি ঢাল দিয়ে? না থাকবে না, ওই একটু ফুটতে তারপরে হয়ে গেছে না? ভাঙিয়ে নিন একটাও ভাঙিয়ে নিন ডিমগুলো একদম, মানে বেসন না, ময়দা না, আটা না, কিছু না, কিছুদিন নেই। খালি ডিম। কয়লা দেওয়ার সময় একটু সেটবে। হ্যাঁ হ্যাঁ, কয়লা একটু ফুটবে, তারপরে তেজ কম করে দিলে বেশি ফুটবে না। এদিকে তো রুই মাছের ডিম 5-6 কিলো ছিল রুই, বুঝলো? হ্যাঁ, 5-6 কিলো রুই মাছের ডিম। আর এখন সব মাছে হবে ডিম, বর্ষার সময় না। अच्छा तुम बना लो पूरा, फिर दिखाएंगे, ठीक है? पूरा बना लो। এই যে হয়ে গেছে ডিম ভাজা। এখন হচ্ছে আলু ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন ভাজবে কি আলু? হ্যাঁ, এখন হচ্ছে এই তেলে আলু ভেজে নেব। হালকা দেখছো কত সুন্দর হালকা ডিম। তারপর আলু ভাজার পরে তারপরে মশলা বেটে নেব। মশলা বাটি নেবা? হ্যাঁ, কি দেবা? আদা রসুন টমেটো দিয়ে বানাবো তো? হয় এই যে পেঁয়াজ কেটে রাখছি, টমেটো কেটে রাখছি, আদা রসুন ছিলে বেটে নেব। পেঁয়াজ তেলে করে দেবো, পেঁয়াজ আর টমেটো তেলে করে দেবো। আলুগুলো ভেজে নাও, ঠিক আছে? এই যে
আলু ভাজাও হয়ে গেছে। এখন হচ্ছে আলু নামাইয়ে আমি ওদিকে আদা রসুন বেটে নেব, শিলে বাটবো। আলু ভাজাও হয়ে গেছে, আদা রসুন শিলে বেটে নিই। বাটে নাও, ঠিক আছে। তারপর কি দেবা? পেঁয়াজ, টমেটো এইসব দিয়ে বানাবো, তেজপাতা, জিরা। ঠিক আছে, তাহলে বাটে নাও। এই যে আদা রসুন বাটা হয়ে গেছে। এখন আমি তেজপাতা আর দারচিনি 2 টুকরা দিছি, 3টে তেজপাতা আর জিরা। এখন দিয়ে দেবো এই যে পেঁয়াজ কুচি। জল দেবা না তো আদা রসুন? হ্যাঁ দেবো। অবশ্যই দেবা তো? লবণ টবণ দেবা নাকি? হ্যাঁ দেবো লবণ। হলদি পরে দেবা? হলদি পরে দেবো। হয়ে গেছে? পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এই যে টমেটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ টমেটো গলা পর্যন্ত ভাজা হোক। হলদি দেবা? একটু হলদি দেবা নাকি? তাহলে দিয়ে দেবো হলদি। হলদি দিয়ে তো গলে যাবে না টমেটোটা, গলে গেলে জলদি গলে, তাই তো? টমেটোটা হলদি দিবি না, টমেটোটা জলদি গলে যায়। এই যে টমেটো ভালো মতন গলে গেছে। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। এই যে আদা রসুনের পেস্ট, একটু জল দিয়েছি। এই যাচ্ছে 2 চামচ জালের গুঁড়া লঙ্কা। 2 চামচ। হ্যাঁ, আর দিচ্ছে একটু মেথি। আর এই যাচ্ছে গোলমরিচ, গোলমরিচের পাউডার। ধনে পাউডার রেডিমেড সব। হ্যাঁ রেডিমেড। আর এটা হচ্ছে জিরা পাউডার। এটা একটু ছিঁড়ে নিই। তাহলে আমি একটু নাড়াই দিই, ঠিক আছে? 2 চামচ তো ঝাল। হ্যাঁ গুঁড়ো লঙ্কা। এই হচ্ছে জিরা পাউডার। ভালো করে মিলাই নিই। এখন আজকে আমরা লোক কম, ওই জন্য আমার অল্প অল্প রান্না হয়ে যাবে। 2 জনকে খাবো? 2 জন। আগে 7-8 জন ছিলাম, এখন এখানে 2-3 জন। পূজা তো নাম মাত্র পূজা, আমি একটু। আচ্ছা এখন কি লাগিয়ে রাখবো না? হয় 3-4 মিনিট ধরে 2-3 মিনিটের মতন এটা ঢেকে রাখ। এই তেল বাড়াই দিচ্ছি আমি। এখন হচ্ছে ঢেকে দিই 2-3 মিনিটের মতন, ঢাকা থাক। মশলাটা হয়ে গেছে। পরে তেল বেশি গেছে, তেল বাইরে গেছে না, তেল বাইরে আসলে ভাবা মশলা হয়ে গেছে রেডি। আচ্ছা এখন কি দেবে? আলু দেবা? আলু, তারপর আলু শোনা কষাই নেবা। আলু দিয়ে 2 মিনিট কষানো। আর এই ডিম দেবা করে? ডিমও তো দেবা না? আলুর সাথে একটু মিলাই নি। তারপরে এতে ডিম ঢেলে দেবা, মাছের ডিম। রুই মাছের ডিম, বড় রুই, কমসে কম 5 থেকে 6 কিলো মাছের ডিম এই গেছে। আচ্ছা হ্যাঁ, মাছের টেস্ট আছে, মাছের টেস্ট, মাছের ডিম। এখন আমি মাছের ডিম দিয়ে দিচ্ছি। ভাজাটা রাখতো না, না ভাজাটা অত ভালো লাগবে না, দিয়ে দাও না।
না, 3টে পূজার জন্য রাখি। পূজার জন্য এটা এই দেখো নি সেবিকা কিরকম হয়েছে দেখো। খুব সুন্দর এখন এরকম কষাই নেবো ভালো মতো। হ্যাঁ, খুন্তি গরম হয়ে গেছে, খুন্তি একটু ঠান্ডা হোক। ঢেকে রাখবো নাকি? না না, ঢাকবো না, ঢাকা লাগবে না। না 1-2 মিনিট থাকবে। হ্যাঁ, এরকমই থাকবে। তাহলে একটু নাড়া দেবো। হয়ে গেছে না? হয়ে গেছে 2 মিনিট। এখন কি দেবো? জল। দিয়ে দেবো জল। রুটি বানায় না, এটিতে রসা থাকে। হ্যাঁ, অল্পই রসা। একদম একটু মিডিয়াম রসা বানো, গাঢ় গাঢ়। খাওয়ার মানুষ নেই না, এটুকু আমাকে হয়ে যাবে না 2 জনের জন্য। বাস এখন একটু সময় আবার ঢেকে রাখবা। গরম মশলা খেতে দেওয়া লাগে নাকি উপরে? হ্যাঁ, দেওয়া যায়। তাই গরম মশলা একটু বাটিতে দিয়ে দেবেন। বাটি দেবো গরম মশলা আর ধনিয়া পাতা। গরম মশলা বাটিতে দিয়া ধনিয়া পাতা দিলে হয়ে যাচ্ছে। তাই তো এরকম আর কয় মিনিট থাকবে? 1-2 মিনিট থাকলে হচ্ছে। এখন 1-2 মিনিট থাকবে। আচ্ছা, বের করছেন? হ্যাঁ, এই যে গরম মশলা বাই করছি, এই লং রয়েছে কয়টা, 3-4 লেগেছে। এখন আমি শিলে বাটি নিই। সবজি চাল হইতে, হ্যাঁ তরকারি হইতে হইতে আমি এদিকে শিলে বাটি দিই। হ্যাঁ, এই যে সবজি হয়ে গেছে, এখন দিয়ে দেবো এই যে গরম মশলা বাটি রাখছি। গরম মশলা রসা ঠিক আছে। হ্যাঁ, একটু বেশি রসা করতে দিলে হবে না, তো এখন মিডিয়াম রসা না, ভালো। 2 জন মানুষ না। এখন নামাই দেবো নাকি একটু সময় রাখতে হবে? আরে একটু সময় আমি কেবল দিছি না ইলাইছি। হ্যাঁ, গরম মশলা। হ্যাঁ, গরম মশলা একটু সময় রাখো তাহলে। নামানোর পরে ধনিয়া পাতা উপর দিয়ে দিয়ে দেবো। হয়ে গেছে, আমি সবজি নামাই নেব। মাছের ডিম। হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এই যে সবজি রেডি। এই যে মাছের ডিমের সবজি হয়ে গেছে। এই যে বেগুন ভাজি, ওদিকে ভাত রান্না করাও হয়ে গেছে কমপ্লিট। দুপুরের রান্না করা, দুপুরের রান্না। ভাতটা দিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, তো গ্রেভিও অনেক সুন্দর হয়েছে। মাছের ডিমের সবজি।